আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রায় 10 থেকে 15 দিন পর তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের মূলত আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণী যারা এসএসসি 27 ব্যাচ আছো বা 28 ব্যাচ আছো তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, ঠিক আছে? তোমাদের পদার্থবিজ্ঞানের চলতরিত অধ্যায়ের এই সার্কিট থেকে তুল্য রোধের প্রায় প্রতি বছর প্রশ্ন আসে একটা, ঠিক আছে? তুল্য রোধ বের করতে বলি। আজকে আমি তোমাদের এই ক্লাসে দেখাবো কিভাবে তোমরা সহজে তুল্য রোধটা নির্ণয় করতে পারো সার্কিট থেকে। টেকনিকটা দেখাবো, অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আমাদের দেখি প্রথম সার্কিট থেকে তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের আগে একটা লাইন মনে রাখতে হবে। এই লাইনগুলো কি তোমাদের আমাদের আগে জানতে হবে। আমরা জানি কি ইলেকট্রন হচ্ছে আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহটা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ কথা যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে, ঠিক আছে? তাহলে আমরা বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহটা কথা যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসবে। তাহলে আমাদের এই সার্কিটটাতে দেওয়া আছে, তাহলে আমাদের এই যে বিভব, এই যে এটা হচ্ছে আমাদের উচ্চ বিভব, ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে আমাদেরকে উচ্চ বিভব। তা আমাদের বিদ্যুৎ প্রবাহ এটা কোন দিকে হবে? আমরা জানি বিদ্যুৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রশ্ন যে আমাদের সমাধান যদি করি দেখি, প্রথম প্রশ্ন আমাদের উচ্চ বিভব হচ্ছে কত? এই যে এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোথা থেকে? এই যে উচ্চ বিভবের দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসবে, ঠিক আছে? তো এই দিকে গেল। আবার এই সিতে আসে, দেখো এই সিতে আসে বিদ্যুৎ প্রবাহটা কি ভাগ হয়ে যাবে, মানে দুইটাতে চলে যাবে, ঠিক আছে? সিতে আসে কি এই বিদ্যুৎ প্রবাহ এই দিকেও যাবে আবার এই দিকেও যাবে, তারপর কি এদিকে যাবে, এইভাবে যাবে, যাবে কিনা বলো? এখন আমাদের কাজ করতে হবে কি, এই যে বর্তনীটা আছে না সার্কিটটা, এই বর্তনীটা থেকে আমাদের কি করতে হবে? তুল্য রোধগুলো বের করতে হবে, ঠিক আছে? সবগুলো মানে টোটাল বর্তনী আমাদের কি তুল্য রোধটা বের করতে হবে। এই তুল্য রোধ বের করতে আমাদের কি এক পাশ থেকে করে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, দেখি এই আমরা এক নম্বর সমাধান যদি করি, আমাদের দেওয়া আছে আমি এটা আমি R1 ধরলাম, এটা R2 ধরলাম, এটা R3 ধরলাম, এটা R4 ধরলাম, এটা R5 ধরলাম, এটা R6 ধরলাম, ঠিক আছে? আমি ধরে নিলাম। তাই কি আমি R1 রোধ ইকুয়াল 5 ওহম দেওয়া আছে আমাদের, R2 ইকুয়াল কত দেওয়া আছে আমাদের? 2 ওহম দেওয়া আছে, এবং R3 ইকুয়াল 4 ওহম, R4 ইকুয়াল 4 ওহম, R5 ইকুয়াল 8 ওহম, আর কি R6 ইকুয়াল আমাদের কি 1 ওহম। এগুলো দেওয়া আছে, দেখো প্রশ্ন এগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের তুল্য রোধটা বের করতে হবে, তাহলে আমাদের কি একদিক থেকে কাজ করে আসতে হবে, ঠিক আছে? দেখো তার আগে আমাদের জানতে হবে কি শ্রেণী সংযোগটা কি, সমান্তরাল সংযোগটা কি, ঠিক আছে? শ্রেণী সংযোগ মানে হচ্ছে তোমার এই বিদ্যুৎটা যাওয়ার একটাই রাস্তা থাকবে বা একটাই পথ থাকবে, ঠিক আছে? অন্য কোনো পথ থাকবে না। তোমার যদি একটা রাস্তা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো বর্তনীটা একবার অচল হয়ে যাবে। আর সমান্তরাল সংযোগটা তোমার হচ্ছে মানে একাধিক বিদ্যুৎ যাওয়ার পথ থাকতে পারে, মানে তোমার একাধিক ভাবে যাইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে আমাদের দেখি, দেখো আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছি কি আমাদের R1 R2 R3 আর R4, দেখো R3 আর R4, এই যে R3 আমাদের এটা কি, এটা হচ্ছে R3, এটা হচ্ছে আমাদের কি R4। দেখো এই দুইটারও তো আমাদের দেখো তো রাস্তাটা একই না, দেখো একই দিকে গেছে না, একই রাস্তা নাই দুইটা, একই না? তাহলে আমাদের এই দুইটা আমাদের কি সংযোগে আছে? শ্রেণী সংযোগ আছে। এই দুইটা আমাদের কি সংযোগে আছে? শ্রেণী সংযোগে আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আগে আমরা এই দুইটার আগে তুলনাটা বের করে নিই। তাহলে আমরা কি লিখতে পারি? R3 ও R4 কিসে আছে? আমাদের শ্রেণী সংযোগে আছে, শ্রেণী সংযোগে, ঠিক আছে? তাহলে আমরা কি R3 আর R4 তুল্য রোধটা বের করতে পারি। অতএব তুল্য রোধটা আমরা বের করবো, কি করবো আমরা? তুল্য রোধটা বের করবো, কি করবো আমরা? এটা তুল্য রোধ বের করবো। তুল্য রোধ কি? তাহলে RS, আমি এটা RS1 দিলাম, ঠিক আছে? তুল্য রোধকে RS1 দিলাম আমি। RS1 ইকুয়াল তুল্য, আমরা কি শ্রেণী সংযোগের সূত্রটা আমরা কি জানি তুল্য রোধ বের করার ক্ষেত্রে? সবগুলা কি করবো, রোধগুলো কি করতে হবে? যোগফল করতে হবে, সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? আমাদের কি R3 যোগ কি হবে এখানে? R4 হবে। কেন হবে? কারণ আমরা R3 আর R4 এর তো শ্রেণী সংযোগটা তুলনাটা বের করতেছি। R3 আমাদের কত ওহম দেওয়া আছে? R3 আমাদের দেওয়া আছে কি 4 ওহম। R3 আমাদের কত দেওয়া আছে? 4 ওহম, ঠিক আছে? এবং R4 আমাদের কত দেওয়া আছে? 4 ওহমই দেওয়া আছে। R4 আমাদের কত দেওয়া আছে? 4 ওহম। তাহলে দুইটা যোগ করে আমাদের কত আসলো? 8 ওহম। তো কি আসলো আমাদের? 8 ওহম। দেখো তাহলে আমাদের কি এই সার্কিটটা আছে না, তাহলে এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেল? একটা হয়ে গেল। এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেছে? এখানে একটা হয়ে গেছে। তাহলে আমরা এটা কি করতে পারি? মিশাই দিলাম, এখানে আমাদের দুইটা মিলে কি হয়ে গেল? এখানে একটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? এই যে এখানে 8 ওহম হয়ে গেল, ঠিক আছে? এরপরে কাজ কি দেখো, এরপরে আমাদের আবার দেখো এই যে এই 8 ওহম আর 8 ওহম, দেখো তো এই দুইটা আবার কিসে আছে? দেখো এই দুইটা আবার কিসে আছে? আমাদের সমান্তরাল আছে। দেখো বিদ্যুৎ প্রবাহ একাধিক পথ, আমি কি বলছিলাম? সমান্তরাল সংযোগ কি, মানে বিদ্যুৎটা প্রবাহিত একাধিক পথে। দেখো এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, আবার এইদিকেও বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, সি থেকে ইতেও গেছে, আবার সি থেকে কি ডিতেও গেছে। তাহলে এই দুইটা আমাদের কিসে আছে? সমান্তরাল সংযোগে আছে। আমরা সমান্তরাল সংযোগে এখন এই দুইটার আমরা তুলনাটা বের করি।
তার মধ্যে সমান্তরাল সংযোগে কে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি RS1, আর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কি R5, ঠিক আছে, R5 রোধ। তাহলে আমাদের কি এখন কি RS1 আর হচ্ছে R5টা আমাদের কিসে আছে, সমান্তরাল সংযোগে আছে। তার মানে কি লিখবো এখানে RS1 এবং ও R5 সমান্তরাল সংযোগে। তাহলে এক্ষেত্রে এদের তুল্যরোধটা কি হবে, এক্ষেত্রে এদের তুল্যরোধটা কি হবে বলো, তুল্যরোধ। তাহলে এক্ষেত্রে তুল্যরোধটা হবে, আমরা জানি কি সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধটা আমরা কি জানি বলো, 1/RP, ঠিক আছে, আমি এটা RP 1/কি RP। তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধটা কি হবে, তাহলে RS1 R5 এই দুইটা, তাহলে তুল্যরোধটা হবে কি 1/RS1 প্লাস কি 1/R5, এটা কিন্তু আমরা জানি, সূত্র জানি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে কি 1/RP ইকুয়াল, এটার মান বসাই দিই, 1/RS এর মান কত পেলাম আমরা 8 ওহম, ঠিক আছে, প্লাস এটাও তো আমরা R5টা পেয়েছি কত ওহম 8 ওহম, পাইছি কিনা বলো। এবং এই দুইটা সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি করবো আমরা, মনে রাখবো এমন যে দুইটা যদি দেওয়া থাকে সমান্তরাল সংযোগ, এটা কি করতে হবে বলো, লসাগু করতে হবে। তাহলে লসাগু করলাম এখানে, লসাগু কত 8, ঠিক আছে, এখানে কি থাকতেছে 1 যোগ কি 1, তাহলে কত আছে 2/8, কি আছে আমাদের 2/8। তো আমাদের এটা কি 1/RP এর মানটা কত আসলো 2/8, 1/8 এটা কার আসলো RP এর মান আসলো কত 2/8। এটা ক্যালকুলেশন আমরা কাটাকাটি করে তাহলে কি আসতেছে 1/4। আমাদের 1/RP এর মানটা কত আসলো 1/4। এখন আমাদের দেখো 1/RP তো আমাদের তো মান লাগবে না, আমাদের লাগবে কি RP এর মানটা লাগবে, মানে সমান্তরাল সংযোগের তুল্যটা লাগবে, মানে সমান্তরাল সংযোগের তুল্যকে আমরা RP দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের কি এখান থেকে RP এর মানটা বের করতে হবে। এখান থেকে আমি যদি RP এর মানটা যদি বের করি, তাহলে RP ইকুয়াল কি লিখতে পারি আমরা, দেখো এটা উল্টে যাবে তাহলে 4/1, তাহলে ইকুয়াল কি এখানে 4 এ থাকতেছে আবার, ঠিক আছে। এই যে সমান্তরাল সংযোগে তোমার একটা শর্টকাট এমসিকিউ ক্ষেত্রে মনে রাখবা, এখানে তোমার সিকিউ লিখতে পারো, সমস্যা নেই, এটা মনে রাখবা। দেখো সমান্তরাল দুইটা রোধ যদি সমান্তরাল সংযোগে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা তুল্যরোধ বের করার ক্ষেত্রে কি করবা, রোধ দুইটা কি করবা, প্রথমে উপরে হচ্ছে তোমার রোধ দুইটার গুণফল, উপরে দুইটা তোমার কি হবে রোধ দুইটার গুণফল, তাহলে রোধ দুইটা আছে 8 তাহলে কি রোধ দুইটার গুণফল, নিচে হবে কি রোধ দুইটার যোগফল, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তরাল সংযোগে দুইটা রোধের তুল্যরোধ বের করার ক্ষেত্রে উপরে হবে রোধ দুইটার কি গুণফল, নিচে হবে কি রোধ দুইটার যোগফল, তাহলে করলে কত আসে এখানে 8 8 64, আর নিচে কত 8 যোগ 8 কত হয় 16 হয়, তাহলে ভাগ করলে কত আসে 4 16 64। দেখো ফরম, ঠিক আছে, ফরমে চলে আসছে কিন্তু, তো আমাদের কিন্তু ফরে আসছে, এটা তোমরা মনে রাখবো এমসিকিউ ক্ষেত্রে, মানে এখানেও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের কি এই সমান্তরাল তুলরটা কত আসলো, RP মানটা 4 ওহম, তাহলে আমাদের RP মানটা কত আসলো 4 ওহম। তাহলে এখন আমাদের এটা চিত্রটা আমাদের তাহলে এটা এখন নাই, ঠিক আছে। তাহলে এই রোডটা আমাদের কোথায় ঢুকে গেল, এখানে এই যে 4 ওহম হয়ে গেল, দেখো কি হয়ে গেছে এখানে, এই যে এটা এখন RP হয়ে গেছে, এটা আমাদের 4 ওহম, ঠিক আছে। আমাদের এখন বর্তনীটা আসে এই যে এইটা, ঠিক আছে, বর্তনী এখন আমাদের কি আসলে দেখো, এখন তোমাদের দেখো পোস্ট, এখন যদি তুমি বর্তনীটাতে তাকাও কি দেখতে পাচ্ছ বলো দি, তো আমি উপরেরটা একটু মিশাই দিতে হবে, তো আমার বোর্ডটা একটু বড়, ঠিক আছে, উপরেরটা মিশাই দিতে হবে, একবারে করা যাবে, আমি উপরেরটা একটু মিশাই দিলাম। এখন দেখি আমাদের এখন বর্তনীটা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে ABCDEF, অর্থাৎ আমাদের R1 R2 RP এবং কি R6 সবগুলো এখন দেখো কিসে আছে, সবগুলো দেখো আমি কি বলছিলাম, শ্রেণী সংযোগ কখন হবে, যখন বিদ্যুৎ প্রবাহ একটা রাস্তায় থাকবে, একদিক দিকে প্রবাহিত হবে, ঠিক আছে, আর সমান্তরালকে একাধিক পথ থাকবে। দেখো এখানে বিদ্যুৎটা প্রবাহিত যে হয়েছে এদের, দেখো সবগুলো এক রাস্তায় প্রবাহিত হয়েছে না, দেখো সব এক রাস্তায়, দেখো এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, সি থেকে ডিতে গেছে, ডি থেকে ইতে গেছে, এ থেকে এফে গেছে, সবগুলো তো একদিকে প্রবাহিত হয়েছে কিনা বলো। আর এটা কি আমাদের সংযোগ আছে, এটা আমাদের শ্রেণী সংযোগ আছে। আমার শ্রেণীর সংযোগে এখন তুলনাগুলো বের করবে, তো আমরা কি করবো এখন, এই যে R1 R2 RP আর কি এখানে RS কি 1 বের করলাম না, RS1, এই যে RS1টা বের করলাম মানে 8 ওহম, এটা তো আমাদের RS1, তাহলে RS1 শ্রেণী সংযোগে, তাহলে এর তুলরটা কত হবে বলো, তাহলে আমরা কি বের করবো এখন, এদের তুল্যরোধটা বের করবো, এদের তুল্যরোধকে আমরা কি দ্বারা বসে RS দ্বারা প্রকাশ করি। তুল্যরোধকে সবগুলার তুল্যরোধটা বের করে কি শ্রেণী সংযোগের ক্ষেত্রে সবগুলার কি করবো আমরা যোগ করে দেবো শেষ, তাহলে কি হবে R1 প্লাস R2 প্লাস কি RP প্লাস কি RS1। তখন মানগুলো এখন বসাই দিই, R1 কত দেওয়া আছে আমাদের 5 ওহম, প্লাস R2 কত দেওয়া আছে আমাদের 2 ওহম, প্লাস RP আমাদের কত দেওয়া আছে 4 ওহম, প্লাস এবং কি R6 আমাদের কত, আর কত দেওয়া আছে এখানে 1 ওহম,
দেওয়া আছে কিনা বলো। তাহলে এখন আমরা টোটাল যদি যোগ করে দিই তাহলে কি আসতেছে আমাদের 5 2 7, 7 1 8, 8 4 কত ওহম, 12 ওহম। তাহলে আমাদের কি এখানে আসলো 12 ওহম। আমাদের টোটাল বর্তনী রোধটা কত হলো আমাদের, এটা একটু মিশিয়ে দিলাম। আমাদের বর্তনীর টোটাল রোধ তুল্য রোধটা কত হলো, তাহলে অতএব বর্তনীর তুল্য রোধ 12 ওহম। ঠিক আছে, তাহলে এটাই আমাদের হচ্ছে 1 নম্বরটার অ্যান্সার। চলো তাহলে এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। আমি তোমাদের কি বলছিলাম প্রথমে, আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদেরকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আমরা আগে বিদ্যুৎটা প্রবাহিত হবে সার্কিটে 2 নম্বরে। আমাদের এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে আমাদেরকে নিম্ন। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কি উচ্চ বিভব থেকে কোথায় যাবে, নিম্ন বিভবের দিকে যাবে। ঠিক আছে, উচ্চ বিভব থেকে কোথায় যাবে, নিম্ন বিভবের দিকে যাবে। দেখো এখানে আসছে বিদ্যুৎটা কি এই দিকেও যাবে, তোমার এই দিকেও যাবে। ঠিক আছে, উচ্চ বিভব থেকে কোথায় গেল, নিম্ন বিভব থেকে গেল। এটা দেখো এখানে কিন্তু ভাগ হয়ে যাবে বিদ্যুৎটা। ঠিক আছে, এখানে বিদ্যুৎ কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হয়ে গেলো এখানে, এখন আমাদের কি একদিক থেকে রোধগুলা বের করে আসতে হবে। তাহলে আমাদের এখন দেখতে হবে কে শ্রেণীতে আছে, কে সমান্তরালে আছে। ঠিক আছে, আমরা শ্রেণীতে কি বুঝবো, মানে বিদ্যুৎ প্রবাহের জন্য আমাদের কি একটাই রাস্তা থাকবে, আর সমান্তরাল কি একাধিক রাস্তা দিয়ে কি বিদ্যুৎটা প্রবাহিত হবে। তাহলে আমাদের এখানে দেখি আমরা এই দিক থেকে কাজ করবো, কোন দিক থেকে কাজ করবো, ডান দিক থেকে কাজ করবো। আর আর4 আমাদের কিসে আছে, দেখো তো, দেখো বিদ্যুৎটা একই দিকে প্রবাহিত হয়েছে না, এটা থেকে এটা এখানে গেছে, এখান থেকে আবার এখানে আসছে, হয়েছে কিনা বলো। R3 আর R4 আমাদের কিসে আছে, শ্রেণী সংযোগে আছে। কি সংযোগে আছে, আমাদের শ্রেণী সংযোগে আছে। তাহলে আমরা যদি 2 নম্বর সমাধান, তাহলে আমাদের কি লিখতে পারি, আর দেওয়া আছে, আগে রোধগুলো আমি লিখে নিই। দেওয়া আছে এখানে আমাদের R1 দেওয়া আছে কত ওহম, 6 ওহম। R2 দেওয়া আছে আমাদের 5 ওহম, এবং কি R3 দেওয়া আছে R3 আমাদের দেওয়া আছে কত ওহম, 4 ওহম। R5 দেওয়া আছে আমাদের 20 ওহম। R6 দেওয়া আছে আমাদের 20 ওহম। ঠিক আছে, এগুলো আমাদের কি দেওয়া আছে। এখানে ভোল্ট দেওয়া আছে, আমার ভোল্টটা কোনো কাজ আমরা করতেছি না, আমাদের তড়িৎ প্রবাহ বের করতে, আমি এখানে তোমাদের শুধু তুল্য রোধটা বের করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি তুল্য রোধটা এখন বের করতে হলে এগুলো আমাদের কিন্তু সবগুলো রোধ কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা এখন একদিক থেকে রোধগুলা বের করবো, শ্রেণীতে আছে কে, সমান্তরালে আছে কে, দেখি আমরা। আমি এই যে R3 আর R4 আমার কিসে আছে, শ্রেণী সংযোগে সংযুক্ত আছে। দেখো R3 R4 কিসে আছে, শ্রেণীতে সংযুক্ত আছে। কেন শ্রেণীতে আছে, দেখো বিদ্যুৎটা প্রবাহিত থেকে একই দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এটা তো জানি। তাহলে আমরা কি R3 ও R4 শ্রেণীতে সংযুক্ত। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তুল্য রোধটা কত হবে, তুল্য রোধটা কি বলো, তাহলে RS, এখানে আমি RS1 দিলাম, কারণ এখানে আর তো তুল্য রোধে যুক্ত থাকবে। ঠিক আছে, তুল্য রোধে, তাহলে এখানে RS1 ইকুয়াল কি, তুল্য রোধের সূত্র কি, সবগুলো রোধ করতে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের যেহেতু এই দুইটা রোধ নিয়ে কাজ করতে চাই, দুইটা রোধ হবে, এটা আমাদের যোগফলটা হবে। তাহলে কি R3 যোগ কি আমাদের R4, তাহলে আমাদের কি R4 আমাদের প্রথম দেওয়া আছে 6 ওহম, এটা আমাদের কি R4, তারপর প্রথম দেওয়া আছে আমাদের এখানে 6 ওহম, যোগ করলে কত আসে আমাদের 10 ওহম আসে। কত ওহম আসে আমাদের, 10 ওহম আসে। এখন আমাদের এইটুকুর কাজ শেষ। তাহলে আমাদের এখন কি দেখি সার্কিটটা এখন আমাদের কি হলো, তাহলে আমাদের এই দুইটা মিলে এইখানে কি হয়ে গেল, আমার এই যে একবারে সার্কিটটা এই যে এইখানে তোমার চলে আসলো। এইখানে তোমাদের কি হলো, RS1 তুলনাটা এখানে তোমার 10 ওহম চলে আসলো। সার্কিটটা আমাদের এখন আলটিমেট এই যে এটা দাঁড়ায়। ঠিক আছে, এটা দাঁড়ায়। এখন আমরা দেখি আবার বিদ্যুৎ, এখন আমরা কি জানি, সমান্তরাল সংযোগে একাধিক রাস্তা দেখে বিদ্যুৎটা প্রবাহিত হবে। এখন আমরা দেখি, কল্পনা যদি করি RS1, দেখো R6 আর হচ্ছে তোমার R5, R6, RS1, দেখো এগুলো সবগুলো কি সমান্তরালে আছে কিনা, দেখো তিনটাই। দেখো এইদিকে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, এইদিকে হয়েছে, এইদিকে হয়েছে, একাধিক দিকে। দেখো এইখান থেকে তোমার এদিকে গেছে, এদিকে গেছে, আবার এদিকে গেছে কিনা, দেখো একাধিক রাস্তায় বিদ্যুৎটা প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা এই তিনটা আমাদের কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে R5 R6 আমাদের কি, RS1টা কিসে আছে, আমাদের সমান্তরাল সংযোগে আছে। কি সংযোগে আছে, আমাদের সমান্তরাল সংযোগে আছে। সমান্তরাল সঙ্গে আমি এখন কি করতে পারি, তাহলে R5 R6 ও RS1 কিসে আছে, সমান্তরালে সংযুক্ত আছে, সমান্তরালে সংযুক্ত।
তো এক্ষেত্রে আমাদের তুল্য রোধটা কি হবে, তাহলে আমরা কি করবো, তুল্য রোধটা বের করবো। এটা তো তুল্য রোধ সমান্তরালে তুল্য রোধটা কি হবে, তাহলে কি আমরা কি জানি 1/rp, ঠিক আছে, 1 বাই কি rp হচ্ছে আমাদের কি তুল্য রোধ বের করার সূত্রটা। তো 1/rp করলে কি আমরা যে সমান্তরালের ক্ষেত্রে কি জানি ভগ্নাংশ আকারে থাকবে, তাহলে কি 1/r5 যোগ 1/r6 যোগ কি 1/rs1, ঠিক আছে। আমরা কি মানগুলো এখন বসাই দিই, তাহলে 1/r5 প্রথম দেওয়া আছে আমাদের 20 ওহম প্লাস r6 আমাদের কত দেওয়া আছে এখানে 20 ওহম দেওয়া আছে, প্লাস কি rs1 কত ওহম দেওয়া আছে আমাদের 10 ওহম, তো বসাই দিলাম এখানে। এখন কি করবো, লসাগু করবো। এটা লসাগু করলে কত আসে বলো, লসাগু করলে কত আসবে আমাদের, এটা 20 আসবে, কত আসবে 20 আসবে, লসাগু কত আসবে আমাদের 20 আসবে। তো 20 ভাগ এটা আমরা লসাগুর খাতাতে কি জানি বলো, এই যে 20-এর সাথে প্রথম ভগ্নাংশটা কি হবে, এটা ভাগ হয়ে যাবে, হরটা ভাগ হয়ে ভাগফলের সাথে আবার লোকটা কি গুণ হবে, তাহলে 20 ভাগ 20 কত 1, 1 এর সাথে 1 গুণ করলে কি আসে 1 এ আসে, প্লাস আবার 20 ভাগ 20 কত 1, 1 এর সাথে 1 গুণ করলে কত আসে এখানে 1 এ আসে, প্লাস 20 ভাগ 10 কত আসে 2, 2 এর সাথে 1 গুণ করলে আসে 2। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসছে সেটা 4 ভাগ কত 20, কত আসছে 4/20, আবার কাটাকাটি যদি করি আমরা তাহলে আস্তে আস্তে আমাদের কি 1/5। এটা আমাদের কার মান আসলে বলো, এটা আমাদের আসছে হচ্ছে 1/rp এর মান, কিন্তু আমাদের লাগবে শুধু rp এর মান। এখন যদি আমরা rp টাকে উল্টাই দিই আর r এর গুণ করি তাহলে আমাদেরকে rp এর তুলনাটা সমান্তরালে তুলনাটা চলে আসতেছে। তাহলে আমি এটা একটু এই পাশে করে দিতেছি। আমাদের 1 বাই এখানে কি পেলাম আমরা 1/rp কত পাইছি আমরা 1/5, ঠিক আছে। তাহলে আমরা বের করবো কি rpটা বের করবো। তাহলে rpটা আমরা যদি বের করি তাহলে কি আসছে দেখো আর যদি rp কে rp আর 5 কে 5 কত আসলে আমাদের 5 ওহম চলে আসলো। তো আমাদের এটা তুলনাটা কত আসলো, তাহলে এই তিনটা মিলে আমাদের 5 ওহম চলে আসলো সমান্তরালে তুলনাটা। তাহলে আমাদের কি এখন এই যে তিনটা মিলে আমাদের এখন একটাই হয়ে গেল, কি হয়ে গেল একটাই হয়ে গেল, ঠিক আছে। এই তিনটা মিলে আমাদের কি হয়ে গেল এখানে একটাই হয়ে গেল। তাহলে আমাদের এটা কি এখন আমরা rp দিলাম, rp আমাদের কত ওহম চলে আসলো এখানে 5 ওহম চলে আসলো, কত ওহম চলে আসলো 5 ওহম। এখন দেখি আমরা এখন R1 R2 এবং কি RP এটা কি হতে তিনটা কিসে আছে শ্রেণী সংযোগে সংযুক্ত আছে না, শ্রেণীতে কেন আছে কারণ দেখো বিদ্যুৎ প্রবাহিত একই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা আমাদের কি আছে শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে আমরা কি করবো আবার এই যে এখানে আবার আবার লিখতে পারি, লিখলাম আবার R1 R2 ও RP শ্রেণীতে সংযুক্ত আছে, কিসে আছে আমাদের শ্রেণীতে সংযুক্ত। এক্ষেত্রে আমার তুল্যটা কি হবে বলো, তুল্যরোধ কি RS ইকুয়াল কি হবে তাহলে সবগুলো এখন যোগ করে দেবো আমরা রোধগুলো, তাই কি R1 প্লাস R2 প্লাস কি আমাদের RP। তাহলে এখন টোটাল যে আমরা মানগুলো এখন যদি বসাই দিই তাহলে R1 আমাদের দেওয়া আছে কি 6 ওহম প্লাস R2 দেওয়া আছে আমাদের 5 ওহম প্লাস কি RP দেওয়া আছে আমাদের কি 5 ওহম। আমি এটা একবারে ব্র্যাকেটে দিয়ে দিলাম ওহমটা, আর সবগুলো তো ওহম হবে, ঠিক আছে। এখন টোটাল আমরা যদি ক্যালকুলেশন করে যোগ করে দেই তাহলে কত হয় 5 5 10 আর 10 আর 6 কত হয় 16, কত আসে আমাদের 16 ওহম আসে। তাহলে আমাদের বর্তনীটা পুরোটা তুলনাটা কত আসলো আমাদের 16 ওহম, ঠিক আছে। তাহলে আমার 2 নম্বর প্রশ্নটা টোটাল রোধ কত আসলো আমাদের 16 ওহম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখন 2 নম্বরটার, অতএব বর্তনীর মোট তুল্য রোধ, বর্তনীর মোট তুল্য রোধ 16 ওহম, কত আসছে আমাদের 16 ওহম, এটাই আমাদের কি 2 নম্বরটার অ্যান্সার, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ। এরপর দেখি 3 নাম্বারটা তোমরা দেখে অবশ্য একটু ভয় পাবা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, সব একই প্রসেস। এখন যে 3 নাম্বারটা যদি দেখি, 3 নাম্বার প্রশ্নটা দেখো, দেখো আমাদের কিভাবে দেওয়া আছে না সার্কিট দেওয়া আছে না, দেখো আমাদের বাইরের কিন্তু সার্কিটের বাইরে দুইটা রোধ দেওয়া আছে, একটা আছে R4 ওহম, একটা দেওয়া আছে কি RA 2 ওহম, ঠিক আছে। এই রোধগুলো কোনো আমাদের কোনো কাজ নেই, এগুলো কোনো আমাদের কি কাজ নেই, কেন কাজ নেই কারণ এগুলো কারোর সাথে কোনো সংযুক্ত নেই, ঠিক আছে। কোনো দেখো কোনো বিভবের সাথে সংযুক্ত আছে না, নাই, এটা বাইরে দেওয়া আছে, মানে দেখো বাইরে, দেখো এগুলো কি বাইরে কারোর সাথে কোনো সংযুক্ত দেওয়া নেই, এই দুইটা এগুলো কি দেওয়া আছে তোমার বাইরে দেওয়া আছে, এই দুইটা রোধ আমাদের মনে করো নাই, ঠিক আছে। এই দুইটা রোধ আমাদের কি নাই, এই দুইটা রোধ আমার কোনো কাজ নেই, আমাদের হচ্ছে এই সার্কিটের ভিতরে এই রোধগুলো নিয়ে আমাদের শুধু কাজ। দেখো এখন তোমরা সহজেই এখন নিজে নিজে করতে পারবে, আমাদের এই দুইটা রোধের কোনো কি কাজ নাই। আমাদের প্রথম কাজ কি, আমরা জানি ইলেকট্রনটা বিদ্যুৎ কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে প্রবাহিত, তাহলে উচ্চ বিভব থেকে কি যাবে বিদ্যুৎটা নিম্ন বিভবে যাবে, এইখানে আসি বিদ্যুৎটা দেখো এই দিকেও প্রবাহিত হবে এই দিকেও প্রবাহিত হবে, তাহলে কি আমাদের এই দিকেও গেল বিদ্যুৎটা এই দিকেও গেল, ঠিক আছে। এখান থেকে আবার কোথায় গেল, এই যে আবার দেখো এখান থেকে এখানে গেছে না, আবার এখান থেকে তোমার কি
এই যে এইদিকে তোমার এদিকে তো যাবে, আবার কি এরা এদিকেও আসতে পারবে কিনা বলো? এখানে কি এদিকে যাবে, বিদ্যুৎ থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। এরপরে আমাদের কাজ কি হবে, এখন রোধগুলো বের করতে হবে একদিক থেকে। তাহলে আমরা কি ডান দিক থেকে রোধগুলো যদি বের করে যদি আসি, তাহলে আমাদের এখানে দেখো R5 বা R5 R6 দেখো এই দুটো আমাদের কিসে আছে, শ্রেণীতে সংযুক্ত আছে কিনা বলো? তাহলে আমি দেওয়া আছে, আগে লিখে নিই এগুলো রোধগুলো। 3 নম্বর এটা দেওয়া আছে, কি আমাদের R1, এটা তো R1, তাহলে আমাদের দেওয়া আছে কি R1 ইকুয়াল 8 ওহম, R2 ইকুয়াল 12 ওহম, R3 ইকুয়াল কি দেওয়া আছে, R3 ইকুয়াল আমাদের 20 ওহম, আর দেখো R4 আমাদের কি R8 এর কোনো কাজ নেই, তাহলে আমরা এই রোধগুলো নিব না, ঠিক আছে, এগুলো তো আমাদের কোনো কাজ নেই। তাহলে আমাদের কি R3, এরপর কি R5 দেওয়া আছে আমাদের কত ওহম, 7 ওহম, R5 দেওয়া আছে আমাদের কি 7 ওহম। এরপর কি দেওয়া আছে R6 কত দেওয়া আছে আমাদের 5 ওহম, তাহলে কি আমাদের আছে এখানে R6 5 ওহম, তাহলে R7 দেওয়া আছে আমাদের কি 12 ওহম, কত ওহম দেওয়া আছে আমাদের R7 12 ওহম দেওয়া আছে এগুলো, ঠিক আছে। যেমন আমরা কি তুল্য রোধগুলো বের করি, তাহলে আমাদের দেখি প্রথম কাজ কি, আমরা দেখো এইখানে এই রোধটা কিন্তু আমরা এই দিক থেকেও করতে পারি। দেখো আমাদের এই যে R1 আর R2 এই দুইটা কিন্তু আমাদের শ্রেণীতে সংযুক্ত আছে। কেন শ্রেণীতে আছে, বিদ্যুৎ প্রয়োজনে একটাই রাস্তায় দেয় দুইটা, ঠিক আছে, তাহলে কি এটা কি শ্রেণীতে সংযুক্ত আছে, ঠিক আছে। তার মানে প্রথম যদি এই দিক থেকে যদি করি মনে করো, তাহলে কি আমরা যদি লিখি এখানে R1 ও R2 শ্রেণীতে কিসে আছে, শ্রেণীতে সংযুক্ত আছে, শ্রেণীতে সংযুক্ত। তাহলে এদের তুলনাটা যদি আমি যদি বের করি, তাহলে কি করবো আমরা, এদের তুলনাটা বের করবো, ঠিক আছে। তো কি করবো, এটা তুল্য রোধটা আমি বের করবো। তাই তুল্য রোধ কি হবে, RS1 দিলাম এটা, RS1 ইকুয়াল, আর আজ থেকে আমি RS1 দিতেছি, কারণ এখানে আরো তুল্য রোধ তো মানে সমান শ্রেণীতে সংযুক্ত আরো আছে, ঠিক আছে, এই জন্য আমি RS1 দিলাম। এরপরটা আমি RS2 দেবো, ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে কি RS1, তাহলে RS1 তুল্যটা কি হচ্ছে, এই দুইটা আমরা কি করবো, যোগ করবো। তাহলে কি হচ্ছে এখানে আমাদের R1 প্লাস কি R2, যেহেতু এই দুইটার কাজ করতে হবে কি R1 প্লাস কি R2 হবে শ্রেণীতে সংযুক্ত ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দুইটা রোধের মানগুলো বসাই দিয়ে আমার R1 আছে 8, আর তোমার R2 আছে কত 12 করলে কত আসে, এটা 20 হবে, কত আসে আমাদের RS1 এর মানটা 20 হবে, ঠিক আছে। এখন আমাদের এইটার কাজ হয়ে গেল। তাহলে আমাদের চিত্রটা এখন দাঁড়ায় কি, আমাদের চিত্রটা হচ্ছে এখানে এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেল, একটা হয়ে গেল, কি হয়ে গেল, দুইটা মিলে আমাদের একটা হয়ে গেল। এটা তো আমি বাদিটা একবার বাদে দিলাম, ঠিক আছে। আমাদের দুইটা মিলে কি হয়ে গেল, এখন একটা হয়ে গেল, আমাদের দুইটা মিলে কি হয়ে গেল, এখানে একটা হয়ে গেল, মানে এখানে আমাদের ওটা চলে দিলাম আর কি। তো এটা কত হলো আমাদের RS1টা কত, এখানে হলো আমাদের 20 ওহম, কত হয়ে গেছে আমাদের 20 ওহম, আমাদের কত হলো, এটা 20 ওহম। এখন আমরা দেখি আবার এই যে R5 আর R6 দেখো এই দুটাও তো আমাদের শ্রেণীতে সংযুক্ত আছে, তাহলে আমরা কি এই দুইটা এখন শ্রেণীতে সংযুক্ততা বের করে নিই। এখন আবার কি করবো আমরা, R5 ও R6 শ্রেণীতে সংযুক্ত আছে, কিসে আছে আমাদের শ্রেণীতে সংযুক্ত আছে, শ্রেণীতে সংযুক্ত। এই ক্ষেত্রে আমাদেরকে তুল্য রোধটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি তুল্য রোধটা যদি বের করে নিই, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে তুল্য রোধ, ঠিক আছে, তুল্য রোধে আমরা এটা RS2 দিলাম, কারণ RS1 দিলে আমাদের RS2 হবে। তাহলে এই দুইটা তুল্যটা কি হবে, তাহলে বলো রোধ দুইটা যোগফল, তাহলে কি R5 যোগ কি R6। এখন আমি R5 এর রোধ কত দেওয়া আছে আমাদের 7 ওহম, কত ওহম দেওয়া আছে আমাদের 7 ওহম, R6 দেওয়া আছে আমাদের কি 5 ওহম, কত ওহম দেওয়া আছে আমাদের 5 ওহম, যোগ করলে কত 7 5 12 ওহম, কত ওহম আসে আমাদের 7 5 12 ওহম, ঠিক আছে। তাহলে আমাদের কি RS2টা তুলটা কত আসে আমাদের 12 ওহম চলে আসছে। তাহলে এখন আমাদের কি এই যে R5, তাহলে এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেল, এখন একটাই হয়ে গেল, কি হয়ে গেছে আমাদের দুইটা মিলে একটাই হয়ে গেছে। তাহলে আমাদের ওটা কথা চলে আসলো এই যে এখানে, এটা তো নাই, এই তো বর্তনীর বাইরে যেগুলো আছে এটা তো বাদ আমাদের আগে। তাহলে এখানে আমাদের কি RS2টা আসলো কত ওহম, 12 ওহম আছে, কত ওহম আসছে আমাদের 12 ওহম, 12 ওহম, ঠিক আছে। এখন দেখি দিই আমরা কি এখন চিত্র সার্কিটের দ্বারা কি বুঝতেছি বলো।
R5 R6 এর আমার তুলনাটা বের করে আমাদের কি আসলে RS2 বা R12 ওহম চলে আসছে। এখন আমাদের কি দেখতে হবে, এখন দেখো এই যে RS2 আবার R7 এই দুইটা দেখো আমাদের কিসে আছে, সমান্তরালে সংযুক্ত আছে। কেন সমান্তরাল? দেখো একাধিক রাস্তায় বিদ্যুৎ প্রবাহিত হবে, এইদিকেও সি থেকে এইখানে গেছে, ইতে গেছে, আবার সি থেকে ডিতে গেছে, দেখো একাধিক রাস্তায় বিদ্যুৎটা প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের এই দুইটা কিসে আছে, সমান্তরালে সংযুক্ত আছে। কিসে আছে আমাদের এটা, সমান্তরালে সংযুক্ত আছে। তোমার এটা তোমাদের মনে করে চিত্র এই যে এইভাবে ছিল, এমনি ছিল সমান্তরালে সংযুক্ত। RS2 ইকুয়াল কত, এখানে আমাদের 12 ওহম চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা কিসে এখন আছে, সমান্তরাল আছে। আমরা এখন কি করব, এখানে RS2 ও R7 আমাদের কিসে আছে, সমান্তরালে সংযুক্ত আছে, সমান্তরালে সংযুক্ত। এই ক্ষেত্রে এদের তুল্যটা আমি বের করে নিই আবার, তুল্য রোধ দেখো তুই একবার ডিরেক্ট করে দেয় আরপি, ঠিক আছে। দুইটা যদি তোমার বর্তনী দুইটা রোধে যদি আমি সমান্তরাল যদি সংযুক্ত থাকি, এক্ষেত্রে যদি তুল্যটা যদি বের করি, তাহলে উপরে হবে তোমার গুণফল, নিচে হবে তোমার যোগফল। তাহলে কি হবে, উপরে হচ্ছে গুণফল, তাহলে কি হবে এখানে R7 গুণন কি RS2, নিচে হবে কি R7 যোগ কি RS2। এটা মানগুলো এখন যদি আমি বসাই দিই এখানে, R7 আমার R7 আমার মান কত দেওয়া আছে বলো, 12 ইন্টু RS2 কত বের করলাম আমরা, 12, নিচে কি হবে 12 যোগ কত হবে এখানে, তাহলে 12 হবে। তার উপরে আমাদের আসছে গুণ করলে কত, 144, আর নিচে কত আসছে আমাদের 24। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হবে, 6 ওহম। কত আসলো এটা আমাদের, 6 ওহম, ঠিক আছে। এটা আমাদের 6 ওহম চলে আসলো। এরপর আমাদের কি এই দুইটা আমাদের চলে আসলো, ঠিক আছে। এই দুইটা মিলে আমাদের কি হয়ে গেল, একটাই হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, দুইটা মিলে আমাদের একটা হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা মিলে কি হয়ে গেল, এখানে একটা হয়ে গেল। কি হয়ে গেছে, আমাদের দুইটা মিলে এখানে একটাই হয়ে গেছে। আমি এখানে কি দিতে পারি, আর পি ইকুয়াল কত ওহম চলে আসলো, আমরা বের করলাম 6 ওহম, ঠিক আছে। এখন দেখো আবার আমাদের এই যে RS1 আর R3 দেখো তো এই দুইটা তো সমান্তরালে সংযুক্ত আছে কিনা দেখো, বিদ্যুৎটা এই দিক থেকে এই দিকেও গেছে, আবার এই দিকেও গেছে, আমাদের গেছে না, দুই দিকে তো বিদ্যুৎটা যেতে পারবে কিনা বলো, বিদ্যুৎটা আমাদের কি দুই দিকেই যেতে পারবে। তাহলে আমাদের কি এটা দুইটা কিসে আছে, আমাদের সমান্তরালে সংযুক্ত আছে। এখন তাহলে আমরা কি করবো, RS1 আর R3 কি করবো, এখানে RS1 ও কি R3 সমান্তরালে সংযুক্ত আছে, কিসে আছে, সমান্তরালে সংযুক্ত আছে, সমান্তরালে সংযুক্ত। এক্ষেত্রে আগে তুল্যটা বের করে নিই আমি। তুল্যটা কি হচ্ছে আমাদের পি প্রাইম ইকুয়াল কি হবে, উপর হবে কি রোধ দুইটার কি গুণফল, নিচে হবে কি যোগফল। তাহলে কি হবে, এখানে RS1 গুণন কি R3, আর নিচে কি হবে RS1 যোগ কি R3। তাহলে এখন মানগুলো আমরা বসাই দিই। RS1 দেওয়া আছে আমাদের কি 20 ওহম, আর R3 দেওয়া আছে আমাদের কি, এটাও দেওয়া আছে 20 ওহম। তো এখানে কি 20 যোগ কি 20 হয়ে গেল আমাদের। ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, আর 2 দুগুণা 4, তাহলে 400 উপরে, আর নিচে কত আসতেছে 40 আসতেছে। তাহলে এই জিরো কাটা, তাহলে কত 4 10 কে 40, তাহলে কত আসছে আমাদের 10 ওহম আসতেছে, ঠিক আছে। এটা কত আসলো আমাদের 10 ওহম আসলো, আর পি প্রাইম মানটা কত আসলো আমাদের 10 ওহম চলে আসলো। কারণ আমাদের এই ডায়মন্ডটা কত চলে আসলো, এখানে আমাদের 10 ওহম চলে আসছে। এখন সব দুইটা মিলে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কি আসলো, আর পি প্রাইমের মানটা কত আসলো, এখন আমাদের এখানে 10 চলে আসছে, কত আসছে 10 ওহম, ঠিক আছে। এখন দেখি আমাদের আর পি প্রাইম আর আছে কি আর পি, দেখো তো এই দুইটা কিসে আছে, এখন শ্রেণীতে আছে, কিসে আছে শ্রেণীতে। এখন এই দুটো আমরা কি করবো, শ্রেণীতে তুল্যটা বের করবো। এবং শ্রেণীতে আছে, একই দিকে এদিকে আছে, ঠিক আছে, একই দিকে গেছে, কিসে আছে শ্রেণীতে। তাহলে এখন আমরা কি করবো, এই দুইটা এখন শ্রেণীতে করবো। আমি এর উপর একটা বিষয় দিই, তাহলে আমাদের কি আর পি ও আর পি প্রাইম কিসে আছে, শ্রেণীতে সংযুক্ত আছে, কিসে আছে শ্রেণীতে সংযুক্ত আছে। শ্রেণীতে যে সংযুক্ত হলে কি করবো, আমরা তুল্য রোধ বের করবো। এটা করবো আমরা তুল্য রোধ আর এস ইকুয়াল কি হবে, তাহলে তুল্যরোধটা আর এস কি হবে, তাহলে দুইটাই কি হবে আমাদের যোগ হবে, আর পি কি হবে আর পি প্রাইম। আর পি আমাদের কত বের করলাম 6, আর আর প্রাইমটা কত আসলো আমাদের 10, টোটাল যোগ করলে কত আসছে আমাদের 16 ওহম। তাহলে কত আসলো আমাদের 16 ওহম। তাহলে আমাদের হচ্ছে এটা তুলনাটা কত ওহম আসলো, 16 ওহম। অতএব বর্তনীর তুল্য রোধ 16 ওহম,
ঠিক আছে, এটাই আমাদের কি 3 নম্বরটার অ্যান্সার। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমরা যারা রাজশাহীর মধ্যে আসো, আমাদের ছোট বেস আকারে আমরা পাঠদান করাচ্ছি। তোমরা প্রতি বেসে 10 থেকে 15 জন স্টুডেন্ট বানিয়েছি। এসএসসি 27 বা 28 তোমরা যারা আসো, বা এইচএসসি 27 বা 28, তোমাদের আমরা ছোট বেস আকারে পাঠদান করাচ্ছি। আমরা 3 জন রাজশাহী ভাই এখানে তোমাদের ক্লাস নিব। আমাদের লোকেশন হচ্ছে তোমার চারুকলা অনুষদের উত্তর গেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমার মেহেরচন্ডী, রাজশাহী। ঠিক আছে, এটা আছে আমাদের লোকেশন। আর আমি তোমাদের ফোন নাম্বার দেবো, এই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো।